শুভ সকাল, আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় চা খাওয়ার পরেই আমি চলে এসেছি রান্না করতে। কারণ আজকে তো ভোট, আর রান্নাগুলো একটু কমপ্লিট করে তারপর ভাবলাম ভোটটা দিতে যাবো। আর তার জন্য দেখো এখানে হচ্ছে আমরা চাটনি করবো। আর এই আমড়াগুলো না আমাদের পাশে একটা বাড়িতে ওদের গাছে আর কি হয়েছে, তো ওরা দিয়েছিল, দুদিন আগেই দিয়েছিল, তো আমার আর করে ওঠা হচ্ছিল না চাটনিটা দিয়ে কদিন কেটে তারপরে আবার একেবারেই সব আমড়াগুলো দিয়েই চাটনি করে রেখে দিলাম। আর এরকম দেখো এরকম কৌটোতে, এই এয়ারটাইট কৌটোগুলো যেগুলো পাওয়া যায় না, ওই কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো। তাহলে অনেক দিন পর্যন্ত চাটনিটা ভালো থাকবে, চাটনিটার খুব একটা খারাপ মানে গন্ধ বা কী বলবো, নষ্ট হয়ে যাবে না। তো এইরকমভাবে আমার মা আবার বলে এই রকম চাটনিতে নাকি ভিনিগার দিলে বাইরে, ফ্রিজের বাইরে রাখলেও ভালো হয়। কিন্তু কী বলতো, আমি না চাটনিতে কোনো রকম কোনো ভিনিগার বা কোনো রকম ওই একটা দেখবে আচার ভালো রাখার জন্য পাউডার পাওয়া যায়, এইসব কোনো জিনিসই আমি দিই না। আমার মেয়ে খায় তো তাই জন্য। আর ওই লাস্ট পাতে একটু চাটনি দেখবে খেতে সবারই ভালো লাগে, তো মেয়েরও খুব ভালো লাগে তাই জন্য। আর মেয়ের জন্য আর বাবার জন্য করব একটু ঝোল। তো ঝোলের সমস্ত কিছু কেটে রেখেছি, এখানে আলু, বরবটি, পটল আর গাজর। আর আমাদের হবে আলু পোস্ত। তো আলু পোস্তর জন্য আলুও কেটে নিয়েছি, আর ডালও আমার সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে দেখলাম ডালটা একটুখানি সেদ্ধ হতে বাকি ছিল, তো সেই জন্য আবার একটুখানি বসিয়েও ছিল। আর এই দেখো এখানে হচ্ছে বাটা মাছ বার করেছি, বাটা মাছটা ঝাল করব। আর বাবার আর মেয়ের তো ঝোলে দিলেই হয়ে যায়, কারণ ঝোল দিয়ে এই এই মাছগুলো তো খাওয়া এমনিও বলে বাচ্চাদেরও ভালো, আর বয়স্ক মানুষদেরও তো ভালো না শরীরের জন্য। তাই জন্য বরমশাই বেশিরভাগ সময় এই বাটা মাছ পেলেই নিয়ে আসে। আর এইটা ফ্রিজ থেকে জাস্ট বার করলাম তোমাদের সাইজগুলো দেখাবো বলে, কিছুতেই সেই যুদ্ধ করে আর কি মাছটা খুলতে হলো। আর এই দেখো বেশ বড় সাইজেরই পেয়েছে এবারে। তো আর কী বলো তো, বাটা মাছ না আমার খুব একটা পছন্দের না, এতে কাঁটা থাকে, মানে কাঁটা বাছতে বাছতেই আমার মনে হয় 1 ঘন্টা লেগে যায়। তাই জন্য আমার খুব একটা পছন্দের না, তবুও কী বলো তো, ওদের তো সবার ভালো লাগে তাই জন্য আনেও। আর এই দেখো এখানে হচ্ছে পোস্তটা বেটে নিয়েছি আলু পোস্ত বসাবো বলে। এতক্ষণ পর্যন্ত ওয়েদারটা খুব সুন্দর ছিল, এতটাই ভালো ছিল, মানে ভাবছিলাম কি যে তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করি, করে টোরে যাবো ভোট দিতে, যেহেতু আজকে ভোট। আর এই দেখো তার জন্য তারপরে দেখো ডালটা খুলে দেখছি যে ডালটাও হয়ে গেছে, মানে সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি না সবসময় ডালেতে একটু তেজপাতা নুন দিয়ে সেদ্ধ করে নিই ডালটা, তাহলে না বেশ ডালে একটা তেজপাতারও গন্ধ থাকে আর ডালটা খুব সুন্দরও হয়। এবার দেখো এখানে পোস্ত রান্না করছি, আর পোস্তটা একটু সেদ্ধ হোক। আর এখানে দেখো এত বৃষ্টি আর মেঘ ডাকছে, মানে কি বলবো, মানে এইসব দেখে আমাদের তো ভোট দেওয়া মাথায় চলে গেল। কারণ আমরা ভাবছি যে আর মনে হয় বৃষ্টিতে ভোট দিতে যেতে পারবো না। তো মা বললো ছেড়ে দাও, আজকে আর ভোট দিতে, এবারে আর আমাদের ভোট দেওয়া হবে না। তো যাই হোক, আমার জলখাবারের রুটিটা বাকি ছিল, তো সেটাকেও করে নিলাম। এবার রুটি করছি আর ভাবছি যে বাবাকে টিফিন দিতেও মনে হয় যেতে পারবে না, এতই বৃষ্টি হচ্ছে। আর পুরো একদম সেই অন্ধকার করে গেছে, মনে হচ্ছে যেন সেই রাত্রির হয়ে গেছে আর কি। তো তারপরে দেখো এই যে ডাল সাঁতলানোর জন্য আমি এখানে মৌরি, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো। আর ডালটা কীভাবে আমি বসাই দেখো। তারপরে এখন একটু বৃষ্টিটা আবার থেমেছে, তোমরা দেখো বাইরের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে, তো ঝিরঝির করে পড়ছে। তো জলখাবার খেয়ে ডালটা বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে মানে ডালটা আর কি সাতলাতে বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়েছি মৌরি, শুকনো লঙ্কা ফোড়ন। আর তোমরা যদি ডালটা সেদ্ধ হওয়ার সময় তেজপাতা না দিয়ে থাকো তাহলে ফোড়নেও তেজপাতা দিতে পারো, খেতে বেশ ভালো হয়। আর আদা মৌরির যে বাটাটা ছিল কাঁচা লঙ্কা দিয়ে, ওটাকেও দিয়ে দিলাম। আর একটু সামান্য জলও দিয়ে দিলাম বাটনা ধোয়া দিয়ে, ভালো মতো করে আবার ডালটাকে নাড়িয়েও নিলাম। দিয়ে দেখো এখানে নুন, হলুদ আর চিনি দিয়ে দিচ্ছি। আর নুনটা আমি একটু সামান্য পরিমাণ মতোই দিয়েছি, কারণ আগে তো নুনটা দিয়ে সেদ্ধ করেছি ডাল। তো তোমরা যদি এরমভাবে এই প্রসেসে বিউলির ডাল করো, বিউলির ডালটা কিন্তু খেতে হেভি হয়। আর আমার খুব মানে এইভাবে বিউলির ডাল বানালে বরমশাই, মাম্মাম আর আমারও খুব ভালো লাগে। এবার ডালটাকে ভালো মতো করে নাড়িয়েও দিলাম, এটা একটু ফুটতে থাক। আর এরপর তোমাদের দেখাচ্ছি আমার মহারানী কী করছে না। এই দেখো সমস্ত ব্যাগ থেকে ওষুধ নামিয়েছে, কি না ওর নাকি মাথা ঠুকে গেছে টেবিলে, তার জন্য আমাকে আর্নিকা হাতে নিয়ে এসে দিয়েছে, ওকে দিতে হবে। আর এখানে সমস্ত ওষুধগুলোকে ব্যাগের থেকে নামিয়েছে, দিয়ে ওটাকে দিয়েছে, আবার ব্যাগে সব তুলছে বলেছি বলে, বকেছি বলে। তো চলো এই দেখো ডালটা আমার হয়ে গেছে, এবার ডালটাকে ঢেলে নিই।
না কিচ্ছু বলা যায় না, মানে এত বদমাইশি করে। ওকে খালি একবার বলতে হবে যে ঠাম্মি ওষুধ খাবে, ঠাম্মির কোন ওষুধটা কখন খায় ও সব জানে। ও সেই কৌটোটা থেকে বার করে ঠিকই নিয়ে আসবে। আর দুপুরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। ভাত, দেখো শাক ভাজা হয়েছে, এখানে হয়েছে মাছ। শোনো, বাটা মাছগুলো বার করলাম তো, বললাম তো তোমাদের যে ঝাল করবো, কিন্তু আর ঝাল করে উঠতে পারিনি, ভাজাই খেতে হয়েছে। আর তারপরে ছিল হচ্ছে বাবার ঝোল। আর এখানে না এই যে ভাত আর মাংসটা বরমশাইকে টিফিনে দিয়েছে। আর এই দেখো এখানে চাটনি আর ডাল পোস্ত সব রয়েছে। এই যে ওই ভাত আর মাংসটা দেখলে না, ওটা হচ্ছে ওই নির্মলদা দেখে আর কি ওকে ওই টিফিনটা দিয়েছে যে ও যাতে খায় আর কি। তো ও আর খায়নি, বাড়ি নিয়ে চলে এসেছিলো। এবার সমস্ত কিছু খাওয়া দাওয়া মেটানোর পরে আমরা যাচ্ছি ভোট দিতে। কেন বলো তো? আর আমরা খেয়ে দিয়েই যাচ্ছি, মধ্যিখানে তো দেখলেই বৃষ্টি এসে গিয়েছিলো। তারপরে আবার মেয়েকে চান টান করিয়ে খাওয়াতে করতে, তারপরে ভেবেছিলাম খাওয়ার আগে যাবো, কিন্তু দাদা আর কি ছিল ওখানে, অজয় দাদা বললো যে এখন যাস না, একটু ভিড় আছে, একটু পরে যাস। তাই জন্য আমরা ভাবলাম কি 6টা অবধি তো টাইম, খাওয়া দাওয়া করেই দেবো। আর ওই তো ভোট দেওয়ার ওখানে তো ভিডিও করা অ্যালাউ না, তাই জন্য করতেও পারিনি। এই দেখো মামা আর আমি টোটো করে গিয়েছিলাম, আর টোটো করেই ফিরছি। আর যেহেতু ভোট দেওয়ার জায়গাটা না একটু দূরে আমাদের আর কি, আর এখানে একটা খুব সুন্দর তারামা মন্দির আছে, তো ওই মন্দিরটা কখনো তোমাদের নিয়ে আসবো। হ্যাঁ, কী বলো তো, সব বাড়িটার থেকে না একটু দূরের দিকে, তো যার জন্য। আর এখানে দেখো ভোট দেওয়ার পরে দেখাচ্ছি তোমাদের সব্বাইকার আঙুলে কীভাবে কালি দিয়েছে, আর আমার আঙুলে কালিটা দিয়েছে দেখো ছেঁকড়ে মেকড়ে কীরমভাবে। আমি বলছি বাড়ি এসে যে আমাকে ভালো করে ভোটের কালি দেয়নি, বললো আর যদিও আমি কালিটা একটু কমই দিতে বলেছিলাম, কিন্তু ওইভাবে দিয়ে দেবে আমি নিজেও বুঝতে পারিনি। তো ভোট দিয়ে এসে একটুখানি বসার পরই দেখলাম মেয়ে উঠে পড়লো। মেয়ে উঠে বায়না ও নাকি ঘুরতে যাবে। তো ওকে ঘুরতে যাওয়া মানেই ওকে দোলনা চাপাতে নিয়ে যেতে হবে। আর এই যে এখানে হচ্ছে যে গঙ্গার ধারে যে দোলনাটা ও চাপতে আসে সেখানেই এসেছে। আর কি বায়না দেখো, এই দোলনাটাই ও চাপবে, কিন্তু এই দোলনাটা চাপানোর পর না খুব ভয় করছিল, একটা দিক ছিঁড়ে গেছে। আর হচ্ছে দোলনাটা নাকি বিচ্ছিরিভাবে বেঁকানো মতো। আমি ওকে বারণ করছি দুলিস না মা, পড়ে যাবি, ও কিছুতেই শুনবে না। তো তারপরে লাস্টে ওকে বুঝিয়ে বাজিয়ে বলা হলো যে সামনে একটা পার্ক আছে, ওই পার্কে ওই পার্কে দোলনাটায় চাপানো হবে। তো দেখো এই দেখো একটা দোলনা ভাঙা ওখানে গুছিয়ে দিয়েছে, আর এই দেখো মেয়ে যে দোলনাটা নাড়াচ্ছে ওটা পুরো দেখো বেঁকা মতো, মানে অসাবধান হলেই পড়ে যাবে। তাই জন্য ওখান থেকে ওকে নামিয়েও নেওয়া হলো। নিয়ে চলো এই পার্কটা থেকে আবার অন্য একটা পার্কে যাই। তোমাদের বলছি বটে অন্য একটা পার্কে যাই, কিন্তু সেই ভিডিওগুলো আর করে উঠতে পারিনি, কারণ মেয়ে ভীষণই বদমাইশি করছিল, আর ও তো গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো, তার জন্য আর ভিডিওগুলোও করতে পারিনি। আর তারপরে রাত্রেবেলা ভোটের দিন সকালবেলা যেমন তেমনই খাওয়া হোক, রাত্রেবেলা আমার মশাই বলেছিল একটু ভালো কিছু খাওয়াবে, তাই জন্য ওকে খাইয়েছিলাম পরোটা আর আলুর দম। তো রাত্রিরে খাবারটা শেষ করি, আর তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, কথা হবে আবার একটা নেক্সট ব্লগে।